নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পানি ফলের রেসিপি। তো রেসিপি তো অনেক রকমের খেয়েছেন, তো এই পানি ফলের রেসিপি কখনো দেখেননি, আগে কখনো দেখেননি। তো আমি আজকে পানি ফলের রেসিপি তৈরি করে দেখাবো, একদম ইউনিক রেসিপি। তো একদিন বানালে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে পানি ফলের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে পানি ফল নিয়েছি, 500 গ্রাম পানি ফল নিয়েছি। আপনারা 1 কেজি পানি ফল দিয়েও করতে পারেন। তো এই 500 গ্রাম পানি ফল কিন্তু ছাড়ালে কিন্তু বেশি থাকবে না, মানে একটুকুনি হয়ে যাবে। তো এই ওপরে যে খোলাটা সেটাই কিন্তু একটু মোটা ধরনের। তো এই আপনারা লাল দিয়েও করতে পারেন, সাদা দিয়েও করতে পারেন। আর লালগুলো কিন্তু একটু বেশি মিষ্টি হয়। তো এই আমি কিন্তু 2 রকম মিশিয়ে নিয়েছি পানি ফল। তো এবার আমি পানি ফলগুলো আমি কিন্তু সবগুলোই খোসা কিন্তু আমি ছাড়িয়ে নেবো। আর সবার প্রথমে কিন্তু বাজার থেকে এনে আমি কিন্তু আগে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, আপনারাও তাই করবেন কিন্তু। তো এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু পানি ফলগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আমি আর ধুইনি, যেহেতু আমি আগের থেকেই ধুয়ে নিয়েছিলাম। আমি কিন্তু আর এগুলো ধুইনি। তো আপনারা চাইলে কিন্তু ধুয়ে নিতে পারেন। তো আর এখানে কিন্তু আমি মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালটা আমি ধুয়ে নেব। তো আমি কিন্তু দেখুন, এখানে মুসুর ডালটা কিন্তু 3-4 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কিন্তু আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। তো ভিজিয়ে রাখার পর এটা কিন্তু আমি বেটে নেব মুসুর ডালটা। আর এখানে যে পানি ফলটা আমি কিন্তু গ্রেট করে নেব। আর এই আমি এখানে একটা ডিম ব্যবহার করব। ডিমটা কিন্তু আমি হাঁসের ডিম ব্যবহার করছি, হাঁসের ডিমে বিশাল টেস্ট থাকে, তাই আমি হাঁসের ডিম, আপনারা এমনি নর্মাল ডিমও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন, আমি এবারে এইখানে একটা গ্রেটার নিয়েছি, আর এইটা পানি ফল নিয়েছি। পানি ফলগুলো আমি কিন্তু এবারে গ্রেট করে নেবো সুন্দর করে, এইভাবে। পেস্ট করার দরকার নেই, গ্রেট করে নেওয়াটাই বেটার। এইভাবে সমস্ত যা যা পানি ফল আছে, পানি ফলগুলো সমস্ত কটাই আমি কিন্তু গ্রেট করে নেবো। আর ওই মুসুর ডালটা ওটা আমি বেটে নেবো। শিলেও বাটতে পারেন, মিক্সিতেও বাটতে পারেন। দেখুন, তো দেখুন, আমি কিন্তু মুসুর ডালটা কিন্তু জল দিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি শিলে। একটু জল জল আছে, তো অসুবিধা নেই। তো এর থেকে যেন বেশি পাতলা যেন না হয় মুসুর ডাল বাটাটা। তো এবার আমি এই পানি ফল, গ্রেট করা পানি ফলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু কোনো কিছু এর থেকে জলটাও নিগড়াবো না কিন্তু। আমি এই সময় অনেকে আছে দেখি জল নিগড়িয়ে দেয়, তো ভিটামিনটা নষ্ট হয়ে যায়, বা যে কোনো জিনিসের নিগড়িয়ে দেয়, এগুলো কিন্তু খুব খারাপ। তো এই পানি ফল, গ্রেট করা পানি ফল, মুসুর ডাল, এবার আমি ডিমটা ভেঙে দেবো। এটা কিন্তু আমি হাঁসের ডিম ব্যবহার করছি। হাঁসের ডিমে তো হাঁসের ডিমের টেস্টটা ভালো আসে। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করছি। ময়দাটা অবশ্যই অ্যাড করবেন, নাহলে কিন্তু ভাজার সময় কিন্তু এদিক ওদিক ছাড়িয়ে চলে যাবে। আর আমার কাছে লঙ্কার গুঁড়ো নেই বলে, তো আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, এই মানে রেড চিলি সসটা ব্যবহার করছি। এটা ঝাল কিন্তু, আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, লঙ্কা কুচানোও ব্যবহার করতে পারেন। এবার আমি এতে আরও কিছু উপকরণ অ্যাড করব। চিনি অ্যাড করছি, ছোটো চামচ তো তাই আমি 2 চামচের চিনি দিলাম। নুনটা কিন্তু স্বাদ মতনে দিতে হবে, নুনটা যেন আবার বেশি না হয়। সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য কিন্তু। আপনারা চাইলে কিন্তু অনেক কিছুই ব্যবহার করতে পারেন এর মধ্যে, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আদা, রসুন, পেঁয়াজ। তো আমি কিন্তু অত কিছু ঝামেলায় যাব না, যেহেতু আদা, রসুন, পেঁয়াজের অনেক দাম, তো আমি এত কিছু ঝামেলায় যাব না। তো আমি কিন্তু এবারে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো, এগুলোকে মেখে নেবো আর কি। আপনারা মনে করছেন যে অনেকটা জল জল হয়ে গেছে, তো অসুবিধা নেই, ভাজলে কিন্তু আবার শক্ত মতন হয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে তখন আবার শক্ত মতন হয়ে যাবে ভাজার সময়। তো আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। অনেকটাই কিন্তু পাতলা, কিন্তু এইগুলো কিন্তু ভাজার পর শুধুও খাওয়া যাবে। ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেহেতু নুন চিনিটা রয়েছে। তো ব্যাস, মাখানো হয়ে গেল। তো দেখুন, আমি কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এবার দেখুন,
এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা, তো আমি এখান থেকে ছোটোটা বাটি নিয়েছি, বাটিটা করে এইভাবে নেব। আমি কিন্তু হাতেও লাগাচ্ছি না, এইভাবে কিন্তু দিয়ে দেবো। দেখুন এইভাবে কিন্তু আমি সব ভেজে নেবো উল্টে পাল্টে। এই দেখুন এইগুলোকে সব কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে এগুলো। তাহলে ভাজাটা ভালো হবে। তো দেখুন এটা কিন্তু আমি ভেজে নিয়েছি, তো কীরকম সুন্দর ফুলে গেছে দেখুন। আর এটা কিন্তু কি সুন্দর দেখুন, শক্ত পর্যন্ত শক্ত মতন হয়ে গেছে, ল্যাকপ্যাক করছিল। এই দেখুন লাল লাল করে সব কটা কিন্তু এইভাবেই কিন্তু ভেজে নেব। কি সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এভাবে কিন্তু আমি বাটির থেকে আবার খানিকটা তুলব, এইভাবে দিয়ে দেবো, হাতেও লাগাতে হচ্ছে না। হাতাতে একটুখানি গোল করে নিলাম, একটুখানি সাইডে সাইডে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। এখন উল্টানোর কোনো দরকার নেই, এখন কিন্তু নরম আছে। 1 মিনিট করে করে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে কিন্তু পুরো শক্ত মতন হয়ে যাবে। এই দেখুন এইভাবে মিডিয়াম আঁচে কিন্তু ভাজা হবে। তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু এর অনেকটাই ভেজেছিলাম, তো শুধু শুধু কিন্তু খাওয়া যাবে। তো আমি শুধু শুধু খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর লাগছে। যদি মনে করেন যে ডালের পাতে যে শুধু খাবেন তো সেটাও খেতে পারেন। এবার আমি এর জন্য একটা গ্রেভি তৈরি করব। তো দেখুন আমি কিন্তু এই তেলেই কিন্তু গ্রেভিটা বানাবো। তো আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ কিছুই দেবো না, যেহেতু অনেকটা দাম বলে। তো এখানে আমি কিন্তু 1/2 কাপ পরিমাণ বেসন নিয়েছি, বেসনটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। বেসনটা আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এই তেলে, জাস্ট 2 থেকে 3 মিনিট। এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে। এবার আমি এতে এক এক করে মশলাগুলো দেবো। আমি 2 টাকা দামের যে টমেটো কেচাপ সেইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সসটা কিন্তু মিষ্টি সস, 2খানা দিয়ে দিচ্ছি। আচ্ছা একটুখানি আমি গরম মশলা ঢেলে দিচ্ছি, দেখুন সানরাইজ থাই গরম মশলা। এটা ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আর দেবো ওখানে চেরা তেজপাতা, আর এখানে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, নুন 1 চামচ, চিনি স্বাদ মতন। এইগুলো দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিন্তু এইবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে একটু কষিয়ে নেব। জল আরেকটু দিতে হবে, এতে দিয়ে এইটুকুনিতে কিচ্ছু হবে না, পুড়ে না যায় কিন্তু মশলাটা, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তরকারিটা ঘন করার জন্য কিন্তু আমি এটা করেছি। আর এটা কিন্তু এইভাবে করলেও কিন্তু ভালো লাগবে, আর আদা রসুন পেঁয়াজ করলেও কিন্তু ভালো লাগবে। তো এটা আমি আগে ভালো করে একটুখানি কষিয়ে নেব। সব রকম দিয়েছি। আর জিরা পাউডার ধনে পাউডার আপনারা চাইলে দিতে পারেন, আমি কিন্তু আর এত দেবো না মশলা। দেখুন কীরকম ঘন হয়ে গেছে। তো দেখুন এটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি আবারও জল দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু 1/2 গ্লাসের পরিমাণে আমি জল দিয়েছি। এটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু একটু মাখো মাখো মতন হবে। এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, একটু সস ব্যবহার করব, চিলি সস, মানে এটা যেটা ঝাল সস। তো আমার কাছে তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা নেই, তো আমি ওইটার পরিবর্তে, মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পরিবর্তে আমি এটা রেড চিলি সসটা আমি ব্যবহার করছি ঝালের জন্য। এটা কিন্তু ঝাল হবে, কিন্তু বেশি আবার দেওয়া যাবে না, বেশি দিলে ঝাল হয়ে যাবে। তো এটা আমি 2-3 মিনিট ফুটবে, তারপরে কিন্তু ওইগুলো দেবো।
যে বড়াগুলো আর কি করে রেখেছিলাম। এটাও একটু দিচ্ছি গ্রিন চিলি সস। তো দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে। বা যেগুলো আমি মালপোয়ার মতন করে রেখেছিলাম বা বড়ার মতো, সেগুলো আমি কিন্তু দিয়ে দেবো। এইগুলো দিয়ে কিন্তু আমি জাস্ট 3-4 মিনিট একটু ফুটিয়ে নেবো ভালো করে। জল প্রয়োজন পড়লে দেবেন, না নতুবা দেবেন না। আমি কিন্তু অনেকগুলোই বানিয়েছিলাম, সেগুলো শুধু শুধু খাওয়া হয়ে গেছে। হেব্বি সুন্দর হয়েছে কিন্তু ঝোলটা। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। এটা কিন্তু 2-3 মিনিট ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেবো।